একটা সময় আছিল কয়দিন পর করে পিঠা বানানি তো সবাই খাওয়ার লাগে, কিন্তু বর্তমানে আমরা অতটাই অলস হয়ে গেছি যে কোনো অকেশন ছাড়া আর মেহমান উমান ছাড়া স্পেশাল কোনো ডে ছাড়া আমরা পিঠা বানাই না। অন্যান্য নাস্তা খানির উপরে এতটা নির্ভরশীল হয়েছি যে পিঠা বানানোর ধৈর্য থাকে না। আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাইকে তাহলে ভালো আছেন? আমি ভালো আছি। আজকে আপনার মধ্যে একটা এলোমেলো ব্লগ লইয়া আজি রইলাম, মানে কোনো রেসিপি না, সপ্তাহে একটু একটু করে শেয়ার করবো। আসলে মানে নুনের হান্দেশ আর মিঠা হান্দেশ দুই জাতের হান্দেশ বানানি আর তুলা রান্না বান্না শেয়ার করবো। মিঠা হান্দেশের ক্ষেত্রে প্রথমে গুলাটা মিক করিয়া রাখা লাগবো, কিছু সময় গুলাটা করিয়া রাখলে আর কি হান্দেশটা ভালো হয়, সুন্দর হয়, ফুলে ভালো হইয়া। মিঠা হান্দেশ তৈরি করার লাগে প্রথমে আমি চিনি, এরপরে হচ্ছে ময়দা আর গুড়ি মিক্স করিয়া গুলা তৈরি করিয়া রাখছইন। আর ময়দার সাথে দিলে আর কি হান্দেশটা একটু নরম হয়, বেশি শক্ত হয় না, খাইতে ভালো লাগে। এরপরে হচ্ছে নুনো হান্দেশের লাগে যে খাই মানে ডোটা তৈরি, নুনো হান্দেশের দায়িত্ব আমি নিছি আর আম্মা মিঠা হান্দেশ। আম্মা মিঠা হান্দেশ সররা ও যে পেস্ট যে গুলিয়া রাখছিল ওটা বেসাদা কাপ দিছইন দিয়া কিছু সময় উল্টে পাল্টে লারবা লারিয়া তুলিবে তো ফাইনালি ওই যাব হান্দেশ। আর এদিকে আমার ছোটো বইনে আনছে জালমুড়ি, এখন আমরা মাছ খানো আবার হাজার ফাঁকে দিয়ে জালমুড়ি খাইলাম সবাই, আমার ছোটো বইনে আমি ছোটো বই আমরা। এদিকে নুন হান্দেশের লাগে খাই খরা হয়ে গেছে তে চাউলের গুঁড়ি আর এগুলো ময়দা দিছইন, রসুন আদা পেঁয়াজের পেস্ট দিছইন, লবণ আর তোরা মেথির গুঁড়া আর কি সেন্ট হওয়ার লাগি। তাই আমি বালাহরি মাঞ্জিয়া খাই গুণ রেডি করলাম আর কি, রুটি বানানোর শেপ দেওয়ার লাগে কতটা গুল্লা করলাম খড়িয়া খাজা টাইলাম। আর এদিকে আম্মা কররা নুনান্দেশ বাজি লইরাতে আমি ভিডিও ক্লিপে আনিলাম, দেখে বালা লাগে আর কি, খাইতাম জানে হতে আম্মা দিল্লা গরম গরম খাইলাম, ভালো লাগছে। বালা করি মাঞ্জিয়ে রেডি করার পর ওখানে আমি মিন্দা পোয়াইছি, মানে ওখানে আমি রুটি বানাই এরপরে গ্লাস দিয়ে খাটিলে মুতাইলে আমার নুরান্দের সরা ডান হইব, এরপরে বাজার বাকি থাকবো। আর এটা একক কোনো কাজ না, ফিটা সিটা বানাই দিলে ফ্যামিলির মোটামুটি যারা আসুন মহিলা সবাই সহযোগিতা করলে আর কি ভালো হয়। ধরুন একজনে বানাইলা খাটিয়া দিলা আর আরেকজনে বাজি লইলা, তাইলে সকাল হয়ে যায় আর বোরিংও লাগে না। আর সবাই মিলেমিশে যে কোনো জিনিস করলে ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আর পিঠা চিটা হচ্ছে এটা শখের বিষয়, মানে অনেক আছে শৌখিন শখ করিয়া পিঠা খাইন, বাট আমরা ফ্যামিলিতে আমার ভাই এনতেও তো বেশি শখ করিয়া খাইন না। আব্বাই খাইন আম্মাই খাই না আমিও খাই, ভালো লাগে, কিন্তু এগুলো সময় লাগে আসলে করা যায় না। আর অনেক সময় করা হয় আপনার লগে শেয়ার করা হয় না। আমরা মাছ আছি তারা কত ধৈর্য, আসলে এই পিঠা গুলা বানানি গেলে বোঝা যায়। মানে এটা তো ইজি, আরও কয়েকটা পিঠা আছে যেগুলা খাইগুলোই আমি করতাম পারি না, বিশেষ করে যে না মানে মিঠা হান্দেশর যে গুলাটা তৈরি করা হয় এটা আমি করতাম পারি না, মানে এটা আমার একটা ব্যর্থতা। আমি চেষ্টা করবো এটা শিখিয়া নিজে করার, আমার অনেক ইচ্ছা আছে, মানে যে জিনিসটা আমি পারি না ওটাই আমি বারবার ট্রাই করি করার আর কি, আর শিখার। ওখানে আমি পারতাম না ওটাই আমার মনের মধ্যে আছে। তো এইদিকে আম্মায় গরুর মাংস মানে উনা দিয়া তৈছেন, তান এটা রেগুলার খাস গরুর মাংস হাঁচার আন্দার সুযোগ নাই, তাই নতা করেন উনা দিয়ে রাখি দিন। আর ফুলাও তৈছেন গাজর উজর রেডি করিয়া ফুলাও করতাম, মানে প্লাউ আর কি যেটারে খাওয়া হয়েছে প্লেন প্লাউ যেটা ওটা রান্না করা হইব। যেহেতু আজকে দায়িত্ব দুই তিনজনে বাটিয়া নিছুন গিয়ে আর লাগে লাখড়ি চুলত রান্না বান্না চলের, মানে আম্মা আমার ছোটো বোনে লাখড়ি চুলত রান্না করার, আমি বিশেষ করে লাখড়ি চুলত রান্না বান্না করতাম পারি না, আমার ভালোও লাগে না। আমি গেছি রান্না বান্না করি, আসলে এটা অহংকার করে কিছু খোয়ার বিষয় না, মানে আমি কমফোর্টেবল ফিল করি না। আমার রান্ধিও যদি মানে মনের বিরুদ্ধে গেওয়াল আর কি, কিন্তু লাখড়ি চুলার রান্না খাইতে মজা এটা সবসময় হইন। আর আমিও জানি এখন মোটামুটি সব হান্দেশ বাজ হয়ে গেছে, 2000 হান্দেশ বাজ হয়ে গেছে, পরিবেশনও হইব একটু পরে। আর আম্মাই নো মানে চাটনি করার লাগে ইনগ্রিডিয়েন্ট যেটা যেটা লাগবো আর কি বাজিয়া তৈরিছে, কাঁচামরিচ রসুন পেঁয়াজ শুটকি তে আমি ফিসিয়া চাটনি করলাম করিয়া। এখন ইনো আমার ছোটো বইনে সালাদ করছে, এত সুন্দর করে রেশমি ফলা দিছে আর কি, লেগে আপনার লগে শেয়ার করলাম। তাই কত সময় দেখুন আর কত ধৈর্য দেখুন, মানে তাইকে যে কোনো জিনিস ফলার লাগিয়ে দিলে খুব সুন্দর করে টাইম লইয়া ফলে আর কি, যেটা যে ধৈর্যটা আমার ভিতরে একটু কম। আর এদিকে গরুর মাংস আর পোলাও রান্না করিয়া রাখি দিয়েছেন। লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন থ্যাংকস, লাইক শেয়ার কমেন্ট করবা, ফলো দিয়ে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।